যখনই সময় পাবেন বেশি বেশি এই জিকিরটি করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কেননা এই জিকিরের এত ফজিলত যে যদি কোনো বান্দা এই জিকির বেশি বেশি করে তাহলে ওই ব্যক্তির গুনাহসমূহ এমন ভাবে ঝরে যায় যেমনি ভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে মুসনাদে আহমদের ১২,৫৩৪ নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকির করবে, নিশ্চয়ই ওই ব্যক্তির গুনাহসমূহ এমন ভাবে ঝরে যাবে যেমনি ভাবে শীতকালে গাছের পাতাসমূহ ঝরে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও এই জিকিরের এত ফজিলত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকির পাঠ করবে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই জিকিরগুলো ঢাল স্বরূপ হবে, এবং যে এই জিকিরগুলো করবে কিয়ামতের দিন এই জিকির তার সামনে পেছনে ডানে এবং বাম দিক দিয়ে আসবে, তার নাজাতকারী হবে এবং এগুলোই তার অবশিষ্ট নেক আমল হিসেবে থেকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত ফজিলত এই জিকিরের মধ্যে। এজন্য যদি আমরা আমাদের গুনাহসমূহ গাছের পাতার মতো ছড়িয়ে ফেলতে চাই, কাল কিয়ামতের কঠিন দিবসে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদের বেশি বেশি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকির বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই জিকির বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।